গুনাহ করতে আছি, কিন্তু গুনাহ করতে 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 গুনার তওবা করা, গুনার পিছনে তওবা করার সময় নাই। ডাক হয়ে যায় মায়াতুল মওতাই যায় আপনার আমার সম্মুখে, কিন্তু আমার জিন্দগিতে আমি গুনাহ করিয়া তওবা করতে পারছি না। কারণ আদাই মুমিনাত দামলি জামাল্লা দাম্মারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত যদি গুনাহ করিয়া এই গুনাহ পিছনে যদি তওবা করিয়া নেয়, বলে আল্লাহ আমি যা গুনাহ করছি আর জিন্দেগির মধ্যে কোনোদিন গুনাহ করতাম না, এমন করে যদি তওবা করিয়া নেয়, নবী যে জানাই দিতাম মাসুম বাচ্চার মতন তারা দুনিয়াতে উঠানি হয়। সুবহানাল্লাহ। কিন্তু এবারে আমাদের নবী যে জানাই দিতাম, আমার উম্মত যখন তোমরা যাও দৌড়ো দৌড়ো, তোমরা দৌড়ে দৌড়ে দিনের মাহফিলের মধ্যে বসাও, দৌড়ে দৌড়ে কোরআনের মাহফিলের মধ্যে বসে যাও, যত সময় পর্যন্ত বসনায় তত সময় পর্যন্ত তোমরা নামাজ পড়তে সামনে হও। সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখা যায় প্রায় জায়গার মধ্যে চুরি চামারি হয়, আছে না নাই? ডাকাতি হয়, চুরি চামারি হয়, হ্যাঁ প্রায় জায়গার মধ্যে চুরি চামারি হয় না। ও এখন মাসলা কথা কথা বলিয়া একজন চলে যদি তার দিলের মধ্যে একজন চলে যদি তার দিলের মধ্যে ইরাদা বানাই যায়, উদ্দেশ্য বানাই যায়, বলে আজকে রাত্রে 15 বারের মধ্যে গিয়ে আমি ডাকাতি করতাম, আমার চুরি করতাম। উদাহরণ দিয়ে আজকে মাহফিলের অবস্থা থেকে উদাহরণ দিয়ে, একজন চলে যদি তার দিলের মধ্যে ইরাদা বানাই যায়, বলে আজকে আমি মাস্টার সাহেব ডাকাতি করতাম, চুরি করতাম, বা রাস্তার মধ্যে আমি মানুষের গাড়ি আটকাইয়া আমি তারা লুটপাট করতাম, সব মানুষের দুই ফেরেশতা আসেই নাই, আসেন কিরামান কাতিবিন, রব্বুল আলামিন জানাইছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো চুরির সময় ইরাদা করে চুরি করতো, আর ইরাদা করার লগে লগে ফেরেশতা বলে আল্লাহর বলবো, আল্লাহ তোমার বান্দায় তো বর্তমানে ইরাদা বানাইছে, মাগরিবের নামাজের পর থেকে ইরাদা বানাইছে আজকে রাতে 10টার সময় 12টার সময় অমুকের বাড়িতে ডাকাতি করতে তোমাকে চুরি করতো, এখন তার নিয়ত করছে, ইরাদা করছে, এখন আমরা পিতা দেখতাম তার নামায় আমলের মধ্যে। আল্লাহ বলবে ফেরেশতারে, আমার বান্দায় তো ইরাদা করছে, খারাপ কাজের ইরাদা করছে, হারাম কর্ম করতে ইরাদা করছে, তোমরা আমার বান্দার পিছনে তোমরা কিতা লিখিও না, গুনাহ লিখিও না। যেই সময় ও সব কিবা তো দেখায়, যেই সময় মানুষের বাড়িতে পৌঁছে যায় গিয়া ও ফেরেশতা আমরা ডাক দেন, আল্লাহ তোমার বান্দা পাই গেছে গিয়া, আপনার মানাই গেছে গিয়া, মাস্টার সাহেব বাড়ির মধ্যে আমার গেছে, ও ডাকাতি করে করে ডাকাতি করলে যেই সময় বার হয়েছে, ও ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা তো ডাকাতি করে গেছে, মানে লুটপাট করে গেছে গিয়া, এখন কিতা করা যায়? আগে তো কিছু লিখিও না, দেখা যাক পরবর্তীতে কিতা আবার, এখন তো ইরাদা বানাইছে, নিয়োগ বানাইছে, পরবর্তীতে কিতা আবার দেখা যাক। ওদের এই সময় সরে বলছে, দেখাতে বলছে, করার মধ্যে ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দায় তো ডাকাতি করে গেছে, হারাম কর্মগুলো করে গেছে, নাজায়েজ কর্ম করে গেছে, এখন কিতা হতাম? আল্লাহ বলবো আমার ফেরেশতার দল করে গেছে হারাম একটা কর্ম, তার নামায় আমলের মধ্যে একটা গুনাহ লিখিয়া দাও, কইলাম না? একটা বিন্দু মাত্র একটা গুনাহ লিখিয়া দাও। আর বান্দায় যে সময় ইরাদা করবো, আজকে 5 দিন থেকে ইরাদা করছে, আজকে 7 নম্বর তারিখের মধ্যে আমার মসজিদের মধ্যে প্রোগ্রাম, দিনের মাহফিল আমার মসজিদের মধ্যে, আজকে 1 মাস আগে থেকে যে সময় নিয়ে করেছে ইরাদা করেছে, দিনের একটা প্রোগ্রাম করতাম, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দায় একটা বালা জিনিসের উদ্দেশ্য করছে, একটা বালা জিনিসের ইরাদা করছে, তোমার বান্দায় নামে আমার মধ্যে কিতা লিখতাম, আল্লাহ বলে আমার ফেরেশতার দল আমার বান্দায় নামে আমার মধ্যে সব লিখতে থাকো। সুবহানাল্লাহ। এই সময় যে বালা জিনিসের ইরাদা হইল, তখন থেকে আপনার আমার অ্যাকাউন্টের মধ্যে আপনার নামায় আমল মধ্যে আপনার সব লেখা আরম্ভ হয়ে গিয়া, আর শুনে করিয়া এর বাদে আল্লাহ বলে বিন্দু মাত্র একটা পয়েন্ট তোমরা গুনাহ লিখিয়া দাও। আর বলেছি কারণ মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেছি আপনি একটা বালা কাম করবা, বালা কামের উদ্দেশ্য করবা, একটা বালা কামের পিছনে আপনার 10টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বুলা একটা কর্ম করবা, এই বুলা কর্মের পিছনে 10টা বুলাও দেওয়া হবে, কিন্তু বুলা 10টা না দিয়া ইল্লা মিসলাহা তার পরিমাণ দেওয়া হবে। একটা বুলা করছে একটা পয়েন্ট আপনার গুনাহ লেখা হইব। আজকে মাহফিলের অবস্থা আপনার যারা নিয়ে এত মানুষ আসুন না, আসল মানুষ, কারণ মানুষের অভাব নাই বর্তমানে, আপনারা বিশ্বাস করতেন না, ও আমার পিছনে ড্রাইভার হয়ে বাতা
আসুন কালকে ত্রিপুরা মসজিদে ওয়াজ দেখলাম কমে তো আমি কইয়া দেখা 250-300 মানুষ হইবা ও সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমাদের পজিশন এমন পর্যায়ে গেছে বলে কোন জায়গার মধ্যে গেলে ভাই আমি সংশোধন হইব, কোন জায়গার মধ্যে গেলে আমি ঠিক হব, কোন জায়গার মধ্যে গেলে আমার গুনাহ মাফ হইব, এই জায়গা আমি এটা খতম পারি না, এই জায়গার মধ্যে পৌঁছিতাম পারি না। ভাই ये दुनिया अजीब लगाने का नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं। दुनिया मुझे जी लगे पर लग रहा है, दुनिया मुझे माया मोहब्बत लगे पर लग रहा है। আজকে আপনি কুরআন ও মাহফিলে মুজাস্তা পাতলানা আপনার ঘরের লগে মায়া বসি, আপনার গাড়ির লগে মায়া বসি, আপনার বাড়ির লগে মায়া বসি, আপনার মোবাইলের মধ্যে মায়া বসি, আপনার ফেসবুকের লগে মায়া বসি। এই দেশ মায়া যাইলিবা ফেসবুক মোবাইল গাড়ি বাড়ি সব জিনিস থাকবো। শুক্র সোমবার কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রাসূল গাড়িতে করবা কালকে এই সময় আপনি কবরস্থানে বসিবা, ঠিক আছে? তো দুনিয়া কিসের জন্য? এই দুনিয়া কিসের জন্য? দুনিয়া হয় রাখলো গিয়া কিন্তু এখন আপনি এই জায়গার মধ্যে আপনি বালা কাম করতা কখনো সামান বাড়াইতা আপনি খালি মানে দেওয়ার কাছে জন্মতের মধ্যে হইতা, এই জন্মতর দাইয়ারি করার জন্য কবরের দাইয়ারি করার জন্য এই জায়গার মধ্যে রব্বুল আলামিন দিয়া দিছে। আর তুমি দেখেছেন এই কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই আমাদের গোটা জাহানের উম্মত হল তোমরা শুনিয়া নাও যে কোরআন ও মাহফিলের মধ্যে দিনের মাহফিলের মধ্যে এমন একটা সুকিনা এমন একটা রহমতের সুকিনা রব্বুল আলামিন দিয়া দেয়। কারণ মানুষ যে সময় কোরআন ও মাহফিলের মধ্যে বইব মানুষের দিলের মধ্যে রব্বুল আলামিনের খৌফ, কবরের খৌফ, জাহান্নামের খৌফ, জাহান্নামের আযাব সমস্ত বিষয় দিকে খেয়াল করব। আর বিদ্যে মানুষে তওবা করব। মানুষের যে সময় কোরআন ও মাহফিলের মধ্যে পড়ে যে সময় তওবা করব, দিলের মধ্যে চিন্তা করব আল্লাহ জিন্দেগির মধ্যে এটা করিয়া নিলাম, বালা কর্মের মধ্যে লাগাইলাম না, বালা কর্ম করলাম না, বালা কর্ম করলাম না। আফসোস করার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার গুনাহ মাফ করিয়া বান্দার জন্মতন মুস্তাহিদ বানায় রে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এই বালা আমরা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আরেকটা রাওয়ায়াতের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল বান্দা হয়ে ডাক দিবে, হে আমার নাফরমান বান্দার দল, আজকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমরা আমি রব্বুল আলামিনের আদালতের মধ্যে পৌঁছো। এই সময় একদল আমার নাফরমান বান্দা পৌঁছিলা, আল্লাহ রাব্বুল আলামিন কইবে আমার নাফরমান বান্দা তারা তো 70 বছর জিন্দেগি দিয়া দিলাম, 80 বছর জিন্দেগি দিয়া দিলাম, কিন্তু সমস্ত জিন্দেগির মধ্যে তুমি গুনাহ কর্ম করিয়া গেছ। এই যে তোর নামায় আমলের মধ্যে যে নামায় আমল জমিনের মধ্যে করিয়া আসলে গুনাহ গুনাহ গুনাহ, এটা সমস্ত গুনাহ তুমি জমিনের মধ্যে ফসলে নিয়ে একটা আমি আল্লাহ তুমি জবাব দিয়া দে। তখন বান্দা উঠিয়া বলবে রব্বুল আলামিন, আল্লাহ ঠিক আছে এই সমস্ত গুনাহ আমি জমিনের মধ্যে করছি, সব সময় ফেসবুকের মধ্যে আসলাম, সব সময় মোবাইলের মধ্যে আসলাম, মসজিদের মধ্যে আমি নামাজের মধ্যে আসি নাই, আমি ঘরের মধ্যে কোরআনের কারিমের তিলাওয়াত করি নাই, আল্লাহ মসজিদের মধ্যে দিনের জলসা হয়েছে, আমার লাগাম ব্যক্তি মসজিদের জলসার মধ্যে খুশি কম পাচ্ছি না। আল্লাহ কইবা বান্দারে একটা বার তুমি জবাব দিয়া দে, আমার ফেরেশতা আমার তোর জুলুম করছম অত্যাচার করছম নি, ইলা কোনো গুনাহ করছত না, আমার ফেরেশতা বলে দেখে বলে না না ও আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আজকে কিয়ামতের ময়দানে তুমি চিন্তা করিস না, কোনো রঞ্জিত হস না, বলবেন না, চিন্তার কোনো প্রয়োজন হবে না। বান্দা তুমি কোরআন আর মাহফিলের মধ্যে বসিয়া আমি রব্বুল আলামিন জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কারণে কালিমা তাইয়্যিবা জিকির করার কারণে কালিমা শাহাদাত জিকির করার কারণে হাদিস শরীফের মধ্যে নবী যে জানায় দিয়েছেন আমাদের যত সমস্ত উম্মত হলে জমিনের মধ্যে কালিমা তাইয়্যিবা জিকির বেশি করিয়া দিবা, কালিমা শাহাদাত জিকির বেশি করিয়া দিবা। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ দিকে না তাকাইয়া এই কালিমা জিকির দিকে তাকাইয়া এই বান্দার জন্মতের মধ্যে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। ও এক নম্বর নসিহত হলো গিয়া
আমার মুরব্বী বাবা দিয়ে হল, আমার যুবক ভাই হল, অর্ধানিসী মা বন্ধু হল, জমিনের মধ্যে বাড়াতে কর্ম করতাম পারি আর না, সময় মতো নামাজও পড়তাম পারি না, নামাজ আমার কথা অন্য হয়ে যায়, কোন সময় সফরের মধ্যে নামাজ বোঝা হয়ে যায়, টাইম টেবিল নামাজ পড়তাম পারি না, হকমত মাথা পারা গ্রামের মধ্যে এক সময় কোন সময় দেখা যায় আসল নামাজ বোঝা হয়ে যায়, মাগরিবের নামাজ বোঝা হয়ে যায়, সময় মতো নামাজ পড়তাম পারি না। কিন্তু কলিমার জিকির আপনি আটতে বইতে ফুটিতে দিন সময় আপনার সময় পাইবা, আপনি কলিমার তৈয়িবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমার শাহাদাতের জিকির আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলিমার যে বান্দার জিকির করব, বিশেষ করে তিলাওয়াত করব, এই বান্দার যে জিকির করার যে সওয়াব, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেম হিসাবে একটা পার্কের মধ্যে আমানত হিসাবে দেখা হবে। সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার গুনাহ দিকে না তাকাইয়া আল্লাহ বাবা বান্দাই জমিনের মধ্যে যা গুনাহ হচ্ছে ঠিক আছে, নাফরমানি হয়ে গেছে, কিন্তু আমি রব্বুল আলামিনের লগে রহমানের সিফাত রহিমের সিফাত আছে। এই রহমান এবং রহিমের সিফাত শুধুমাত্র আমি রব্বুল আলামিনের সঙ্গে, অন্য কোনো মানুষের সঙ্গে নাই। এই কারণে বান্দা কোরআন ও মাহফিলের মধ্যে বইয়া কলিমা তাইয়্যিবার জিকির বসলে, কলিমা শাহাদাতের জিকির বসলে, ঘরের মধ্যে বইয়া লেজে বসিয়া কলিমা তাইয়্যিবার জিকির বসলে, কলিমা শাহাদাতের জিকির বসলে, এই কারণে আমি রব্বুল আলামিন এই কলিমার বদৌলতে বান্দা তার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই জমিনের মধ্যে তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করা, তাকওয়া ইখতিয়ার করা, জমিনের মধ্যে যদি তাকওয়া ইখতিয়ার করতাম পারি না, হারাম হালাল এর বাস বিচার করতাম পারি না, তো জমিনের মধ্যে যারা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর দ্বারস্থ হওয়া সম্ভব হইব।